চোখে দেখা অনুভূতিগুলোই ছবির ভাষা, যা বলা যায় না, ছবিতে নিঃশব্দে বলে দেয়। ছবি শুধু দৃশ্য নয়, স্মৃতির এক টুকরো। ছবির ভেতরে লুকিয়ে থাকে হাসি, কান্না আর ভালোবাসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। দেখতে দেখতে আমাদের বিয়ের 8 মাসের বেশি হয়ে গেল। আমি কিছু ছবি ওয়াশ করতে দিয়েছিলাম আর একটু দেরি হয়ে গিয়েছিল ছবিগুলো আনতে। আমার কাছে আমার বিয়ের সবগুলো ছবি অনেক বেশি পছন্দের। কোনটা রেখে কোনটা ওয়াশ করতে দিব ভেবে পাচ্ছিলাম না। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আমাদের এই ছবিগুলোই সারা জীবন আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। সো আপনারা যারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের বিয়ের সময় হয়েছিল কি, মাত্র 2-3 দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছিল। আমাদের ড্রেস থেকে শুরু করে সব কিছু আমরা দুইজন অনেক কষ্ট করে শপিং করেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে সব কিছু অর্গানাইজ করতে হয়েছিল। ঘরের ডেকোরেশন সহ সব কিছু আমারই ম্যানেজ করতে হয়েছিল। এর মাঝে 5-6 মাস আমি বাইরের যত প্রকার জাঙ্ক ফুড আছে, অয়েলি ফুড আছে, সেগুলো আমি অ্যাভয়েড করে শুধু ফ্রুটস আর কিছু ভেজিটেবল খেয়ে আমি আমার 5 থেকে 6 কেজি ওয়েট লস করতে পেরেছিলাম। আপনারা যদি এই টিপসটি ফলো করেন, অবশ্যই আপনারাও আপনাদের ওয়েট লস করতে পারবেন। এটা আমি নিজেই প্রমাণ তার। এখন অনেক আপুরাই বলতে পারে, আমরা যদি বাসায় নুডলস করে খাই বা বাসায় কিছু বানিয়ে খাই তাহলেও কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। যত তেলের খাবার, যত ফ্যাট খাবার অ্যাভয়েড করতে পারবেন, যত গ্রিন ফুড খেতে পারবেন বা সবুজ শাকসবজি খেতে পারবেন, তত আপনারা ওয়েট লস করতে পারবেন। সাথে যদি জিম বা কেউ যদি এক্সারসাইজ করে তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, এদিকে সন্ধ্যার দিকে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। ড্রাগন ফল আমার কাছে অসম্ভব ভালো লাগে, কিন্তু ড্রাগন ফল এলে মনে হয় কি অনেক সময় রং দেওয়া আছে। আসলে আমি আমার আম্মুকে যখন জিজ্ঞেস করেছিলাম, বলল যে না, এটার কালারই এরকম। সো গুড মর্নিং, এটা আমার পরের দিনের ভিডিও। আমি একটু বাইরে শপিংয়ে বেরিয়েছিলাম। অনেক দিন ধরে নবরূপায় যাওয়া হয় না। নবরূপা আমার একটা পছন্দের ব্র্যান্ড। নবরূপা থেকে ছোট থেকে, সেই অনেক ছোট থেকে অনেক শপিং করতাম ফ্যামিলি মেম্বাররা আমরা। তো আজকে নবরূপায় গিয়েছিলাম। আমার কিছু ব্যাঙ্গেলস দেখছিলাম অনলাইনে, তো অনেক ভালো লাগছিল। তো ভাবলাম যে অনলাইনে সব কিছু ভালো লাগে না আমার পারচেস করা, এগুলো দেখে নিয়ে কিনলাম। এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে, এই রেডিয়াম রোজ কালার, গোল্ডেন রোজ। আর এটা তো গোল্ডেন কালার। এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল। তো আমার না আগে গোল্ডের ওরকম কোনো শখ ছিল না, কিন্তু বিয়ের পরে গোল্ড কালেকশন কিভাবে করা যায় বা গোল্ডের জিনিস পরতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো গোল্ডের না, তবে অনেকটা গোল্ডেরই লুক দেয়। ভালো লেগে গিয়েছিল চলার পথে, তাই কিনে নিয়ে এসেছিলাম আর কি। নবরূপায় সব কিছু একটু এক্সপেন্সিভ, কিন্তু বাইরে থেকে যদি কিনে নিয়ে আসতাম তাহলে হয়তো কিছু কমে পেতাম। এইটা খুব ট্রেন্ডে আছে এখন, এই ডিজাইনটা, বাঁকানো বাঁকানো এই ব্যাঙ্গেলসগুলো। তো এটা আমি 2টা নিয়েছিলাম, চুড়ির মতো পরবো 2 হাতে। এগুলো বেসিক্যালি ব্রেসলেট, কিন্তু আমি এটা চুড়ি স্টাইলে 2 হাতে 2টা একই রকম সেম নিয়েছিলাম। শুনেছি মানুষের সব বয়সে সব শখ থাকে না, কিন্তু আমার এই সাজুগুজু জিনিস, তারপর অর্নামেন্টস, এগুলো না খুব ছোট থেকেই ভালো লাগে। আমি স্কুল লাইফ থেকেই খুব সুন্দর করে সাজুগুজু, তারপর অর্নামেন্টস পরে থাকতে, হাতে কিছু একটা পরে থাকতে আমার খুব বেশি ভালো লাগে। আমি আবার অনেক সময় করি কি, যখন আমার কোনো স্ন্যাক্স আইটেম খেতে মন চায় সন্ধ্যার দিকে বা বিকেলে, আমি নিজেকে কন্ট্রোল করি, কনসিডার করি। যেমন এমন একটা ফ্রুটস বা এমন একটা ভেজিটেবল আমি সিলেক্ট করব যেটা খেলে আমার উপকার হবে, শরীরে কোনো ফ্যাট থাকবে না বা আমার জন্য হার্মফুল না। তো সালাদ করছিলাম এখানেও আমি কম্প্রোমাইজ করব আমার নিজের সাথে। যেমন আমি এখানে কোনো সল্ট ইউজ করব না,
তেমন কোনো স্পাইসি খুব বেশি কিছু ইউজ করব না। ধনেপাতা বা কাঁচামরিচ দিয়ে একটা সালাদ করেও আপনারা খেতে পারেন, কোনো বাইরের জাঙ্ক ফুড না খেয়ে। এভাবেই আসলে আস্তে আস্তে যদি 2 মাস 3 মাস 6 মাস অ্যাটলিস্ট কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে ওয়েট লস করা সম্ভব। যে কোনো অর্নামেন্টস আইটেম যদি সুন্দর মতো, সেটা গোল্ড হোক বা নন গোল্ড হোক, যদি টিস্যু দিয়ে সুন্দর মতো রাখা যায় যত্ন করে, তাহলে অনেক দিন ইউজ করা যাবে। খুব বেশি একটা পানি অথবা কোনো পারফিউমস যদি না লাগে এর মধ্যে, তাহলে অনেক দিন ভালো থাকবে এই জিনিসগুলো। আর এর মধ্যে আপনাদের যদি কারো আমার এই ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, বা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ। আমার না অনেক চুড়ির শখ, আমার অনেক চুড়ির কালেকশন আছে। তো ভাবছিলাম যে চুড়ির একটা সুন্দর করে র্যাক অথবা সেলফ আমি বানাতে দিব খুব শীঘ্রই। আর যেই ব্যাঙ্গেলসগুলো এনেছিলাম এই প্যাকেটগুলো আমি রেখে দিয়েছি। এগুলো না পরে অনেক কাজে লাগে, যখন কোথাও ঘুরতে যাব বা ঘুরতে গেলে এগুলোর মধ্যে ক্যারি করলে সুন্দর থাকে, একদম ভাঙে না। আমার বাসাটা অনেক খোলামেলা, সবসময় যখনই আমি ভয়েস ওভার করি অনেক সুন্দর পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, অনেক ভালো লাগে। এই যে আমার এই পাম গাছটাতে দেখুন নতুন পাতা এসেছে। গাছটা তেমন আমি খুব বেশি একটা যত্ন করতে পারি না, কিন্তু গাছটা আমাকে অনেক প্রশান্তি দেয়। আমার রুমের পুরো লুকটা, আমার বারান্দা পুরো একদম সবুজে ঘিরে রাখে। এই যে এটা আমার একটা রাতের ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি, আমার এক্সাম চলছে তো। তো আমি শাওয়ার নেওয়ার পরে দেখলাম যে ব্ল্যাক কালার ড্রেসের সাথে ব্যাঙ্গেলসটা খুব ভালো মানাচ্ছে, খুব গ্লেজ দিচ্ছে। ড্রেসের কালার বুঝে অর্নামেন্ট চুজ করা লাগে, আর তাহলেই যে কোনো কিছু ফুটে ওঠে। তো এই তো আমার বিড়াল গুড়গুড়ি, সেও এখন আমার সাথে শুয়ে পড়বে। তো আমি আমার ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।